এমন অনেকেই আছেন নৌকার মালিক এবং মাঝি। দীর্ঘ বছর ধরে তারা জেলের পেশায় আছে। তারা মাছ ধরেন ডোবা জাল, ভাসা জাল ও টানা জাল দিয়ে। উপকূলের কাছাকাছি সাগরে মাছ ধরেন তারা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে থেকে দূরে থেকে যে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। নতুন আরও একটি ভিডিওতে ওয়েলকাম করছি আপনাদের সবাইকে। আজ আমি শেয়ার করব আপনাদের সাথে যারা গোটা জীবন মাছ ধরে কাটায়, যাদের জীবনযাত্রা খুবই কষ্টের। দেখতে পাচ্ছেন টেকনাফের গভীর সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে এসে মাছ বিক্রি করছে তারা। সরকারের তরফ থেকে তারা কখনোই কোনো সুযোগ সুবিধা পায়নি। সাগরে গিয়ে সংসারে সচ্ছলতা আনতে পারেনি তারা। প্রতি ঘর থেকে পুরুষরা সাগরে যান। সব সময় দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করেই টিকে থাকতে হয় তাদের। টেকনাফ সেন্ট মার্টিন উপকূলে নিবন্ধিত জেলে আছেন 10,500। তার মধ্যে 3,500 জেলে গভীর সমুদ্রে মাছ ধরেন। বাকি 7,000 উপকূলের কাছাকাছি সাগরেই মাছ ধরেন। এসব জেলের মধ্যে মাত্র 1,532টি নৌযান আছে। বেশিরভাগ জেলে মূলত অন্যের নৌযানেই কামলা খাটেন। তাদের মধ্যে কেউ 20 বছর ধরে মাছ ধরছেন, কারো অভিজ্ঞতা 30-40 বছরের। তারা সাগরে নামলে ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করেন আর বাড়ি ফিরলে দারিদ্র্যের সঙ্গে। বয়স বাড়লেও পেশা বদলানোর সুযোগ তাদের নেই। সমুদ্রই তাদের একমাত্র ভরসা। প্রায় 7,000-এর মতো জেলে উপকূলের 3 কিলোমিটারের মধ্যে মাছ শিকার করেন। নাফ নদীর মোহনায়ও মাছ ধরেন অনেক জেলে। তাদের দৈনিক আয় অনিশ্চিত, কখনো 500 থেকে 1,000 টাকা, কখনো 1 টাকাও না। এসব উপকূলীয় জেলের সঙ্গে বঙ্গোপসাগরে মাছ ধরা জেলের মধ্যে বড় পার্থক্য রয়েছে। উপকূলীয় জেলেদের ছোট নৌকা, কম শক্তির ইঞ্জিন চালিত নৌযান আছে, নিরাপত্তা সরঞ্জাম নেই বললেই চলে। আর গভীর সমুদ্রের জেলেদের বড় ট্রলার, জিপিএস, রাডার, উন্নত জালসহ রয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। যেসব জেলেরা উপকূলের কাছাকাছি মাছ ধরেন তাদের লোকসান দিতে দিতে অসহায় তারা। সংসার চালানো বড় দায় হয়ে গেছে। সাগরের কাছাকাছি ছোট কাঠের নৌকা বা ইঞ্জিন চালিত ডিঙ্গি নিয়েই তারা মাছ ধরেন। সাধারণ জাল আর স্থানীয়ভাবে তৈরি ফাঁদি তাদের অস্ত্র। ভোরের আলো ফুটতেই তারা নৌকায় ঠেলে সাগরে নেমে যান। সন্ধ্যা বা রাতে ফিরে আসেন। এক নৌকায় 25 থেকে 30 জন জেলে নিয়ে টানা জাল দিয়ে মাছ ধরেন তারা। অনেক সময় খালি হাতেই ফিরতে হয়। তারপরেও এই পেশা ছাড়া অন্য পেশায় যাওয়ার সুযোগ তাদের নেই। সবচেয়ে বেশি মাছ ধরা পড়ে সেন্ট মার্টিন ও টেকনাফের মেরিন ড্রাইভ ঘাটগুলোয়। ছুরি, ছোট পোয়া, ছোট পার্শে, বড় পার্শে, আলোয়া, মলা, ছুরি, বাটার, কালো পোয়া, সাদা পোয়া বেশি ধরা পড়ে। বড়শিতে ধরা পড়ে বড় ভোল মাছ, কোরাল ও লাক্কা। মাছ তীরে আনার পর সেখানেই বিক্রি হয়ে যায়। কিছু মাছ তারা কাঁচা বাজারে নেন, কিছু শুটকির জন্য পাঠিয়ে দেন শুটকি মহালে। অনেক সময় খালি হাতে ফিরতে হয় তাদের বাড়ি। পুরোপুরি শীত পড়লে প্রচুর মাছ ধরার আশা তাদের থাকে। মূলত 22 ও 58 দিন মাছ ধরা বন্ধ থাকে। আর এই সময় জেলেরা সরকারিভাবে চাল সহায়তা পান শুধুমাত্র। জেলেদের মাছ ধরা, মাছ বিক্রি এবং মাছের ভাগাভাগি দেখতে হলে অবশ্যই আপনারা আসতে হবে টেকনাফের এই সেন্ট মার্টিন দ্বীপের কাছাকাছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।